নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজ নতুন একটা রেসিপি নিয়ে তোমার সাথে শেয়ার করতে। আজকে বানাবো সিমুই। আজকে বানাবো সিমুই। আর এইদিকে দেখো আমি সিমুই কিনে নিয়ে চলে এসেছি, খুবই সরু সিমুই, তোমরা দেখতেই পাচ্ছ একদম। তা প্রথমে এখানে কড়া আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য, ঘি নিয়ে চলে এসেছি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি দুটো এলাচ দিয়ে প্রথমেই আমি ঘিটাকে দিয়ে প্রথমেই আমি সিমুইটাকে ভালো করে ভেজে নেব। তা চলো, এখানে ঘি দিয়ে দিয়েছি আমি। আর এই সিমুইটা কিন্তু একদম গোপাল খেতে ভীষণ ভালোবাসে, যার জন্য আমি আজকে ঠাকুরের জন্য বানাচ্ছি। প্রথমেই সিমুইটাকে আগে গোপালকে সেবার জন্য দেব, তারপরে আমরা নিজেরাও খাবো। তা চলো, সিমুইটাকে আমি প্রথম ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। সিমুইটা যেদিকে বড় বড় রয়েছে আমি একটু ছোটো ছোটো করে নেব। এইদিকে দেখো ছোটো ছোটো করে নিয়েছি, ওটা লম্বা ছিল যার জন্য আমি ছোটো ছোটো। ভীষণ সরু সিমুই এখানে পাওয়া যায়, আর ঘিয়ে ভাজারও পাওয়া যায়। আমি ঘিয়ে যতই ভাজা থাকুক আবারও বাড়িতে নিয়ে এসে আমি ঘিয়ে ভেজে নিই, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্ট। আর একটুখানি হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো। আর দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কতটা সরু সরু সিমুই। অনেক জায়গায় মোটাও সিমুই পাওয়া যায়, কিন্তু আমাদের এইদিকে কিন্তু ভীষণ সরু সরু সিমুই পাওয়া যায়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। এইদিকে দেখো আমার সিমুইটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা লাল লাল হয়ে গেছে, আর দেখতে অসাধারণ, আর গন্ধটা সত্যি দারুণ বেরিয়েছে। তা চলো, একটা পাত্রের মধ্যে আমি সিমুইটাকে প্রথমে ঢেলে নেব। এইদিকে দেখো সিমুইটাকে আমি ঢেলে নিয়েছি, পাশে আমি দিয়েছি দুধটা গরম করতে। আর দুধটা হালকা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কড়ার মধ্যে আমার পরিমাণ মতন দুধ, যতটা লাগবে সেই পরিমাণ মতন দুধটা দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতন সেরকম সিমুই বানাবে ঠিক সেই পরিমাণে কিন্তু দুধটা দিতে হবে। দুধটা সিমুইয়ের চাইতে একটু বেশিই দুধটা লাগবে, কেননা সিমুইটা যাতে জল জল টাইপের হয়ে থাকে ঠিক সেই রকমই লাগবে আমার। তাই এইদিকে দেখো আমি দুধটা দিয়ে দিয়েছি, দুধটা হালকা একটু নাড়াচাড়া করে নেবো প্রথমেই এইদিকে। আর আজকের আমি কিন্তু বানাবো বাতাসা দিয়ে সিমুই। বাতাসা দ্বারা চিনি দিয়ে খাও, কিন্তু চিনির স্বাদটা আলাদা, আর লাল বাতাসার স্বাদ কিন্তু একদমই আলাদা। আর আজকের আমি বানাবো লাল বাতাসা দিয়ে সিমুইটা। তা চলো, দুধটাকে ভালো করে আমি গরম করে নেব। তাই দিয়ে দেখো আমার দুধ ফুটে গেছে। এই দিকে দেখো দুধটা কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুড়ের বাতাসা। গুড়ের বাতাসার কিন্তু টেস্ট খুব সুন্দর হয়, আর কালারটা কিন্তু দুধ আসে। এইদিকে দেখো গুড়ের বাতাসা দিয়ে দেবো আমি। যে যেমন মিষ্টি খাক ঠিক তেমনই দিয়ে দেবে, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এখানে আমি দিয়ে দিলাম ঠিক 100 গ্রাম বাতাসা। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। হাফ লিটার দুধের মধ্যে আমি 100 গ্রাম বাতাসা দিয়ে দিলাম, আর কিন্তু খুবই মিষ্টি হবে। তা চলো, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর দুধে চলে আসছে, কত সুন্দর একটু লালচে লালচে কালারের। এই দিয়ে দেখো বাতাসাগুলো কিন্তু গলে গেছে, আর একদম দেখতে দুধটা কত সুন্দর ফুটছে, আর গন্ধটা সত্যি অসাধারণ বেরিয়েছে। এইবারে সিমুইগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম, যেই সিমুইগুলো ওইগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে আমি এখান থেকে খুন্তি নাড়তে থাকবো, না তার নিচে কিন্তু জমে যাবে। আর এইদিকে দেখো সিমুইটা আমি সবটাই দিয়ে দিলাম। তোমরা পারলে এর মধ্যে কাজু কিশমিশ সবই দিতে পারো, আমিও দেব। আমি কিন্তু লাস্টে দিই, কেননা অনেক সময় দেখা যাবে যে কিশমিশটা টক থাকে, দুধের মধ্যে দিলেই দুধটা ফেটে যাবে। যার জন্যে আমি সিমুইয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা একদমই লাস্টে, ধরো নামানোর সময়ই আমি দেব। অনেকেই সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিশমিশ বা কাজু অনেক সময় টক টক থাকে, বুঝতে পারা যায় না, ঠাকুরের ভোগ জিনিস ওটা মুখে দিয়ে টেস্ট করা যায় না, যার জন্যে বোঝাও যায় না। আর এরকম দেওয়ার পরেই দুধটাকে কিন্তু ছানা কেটে যায়, যার জন্যই ওটাকে পরে দেওয়াই সবথেকে দরকার। চলো, এইদিকে দেখো আমার সিমুই একদম রেডি হয়ে গেছে। আর এরকম পাতলা পাতলাই থাকবে, জল জল টাইপের, না তো কিন্তু ভালো লাগবে না সিমুই। আমার সিমুই রেডি হয়ে গেছে। আর এইদিকে একটা পাত্র নিয়ে আমি ঢেলে নেব। এখানে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এরপরে দেখো কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, আমি ওপর থেকে দিয়ে দেবো। আর যারা পছন্দ করেও না তারা নাও দিতে পারো। আর এইদিকে দেখো আমার সিমুই একদম রেডি, দেখতেই পাচ্ছ। তা চলো, একটা পাত্রের মধ্যে ঢেলে আমি সেবার জন্য দিয়ে দেবো। এটা আমি টেস্ট করে তোমাদেরকে দেখাতে পারবো না। তা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা আমার নতুন চ্যানেলে রয়েছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখছো তোমরা,
অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।